এগেইন ওয়েলকাম ব্যাক। আমি এখন তোমাদের তৃতীয় প্রবলেমটা দেখাচ্ছি। এটা হচ্ছে টাইটেলটা লিখে দেখো, অ্যাক্সেশন অফ রেফারেন্স বুকস ইন গভর্নমেন্ট লাইব্রেরিজ ইন ব্যাঙ্গালোর ইন 1999। তো কি বললাম, অ্যাক্সেশন অফ রেফারেন্স বুকস ইন গভর্নমেন্ট লাইব্রেরিজ ইন ব্যাঙ্গালোর ইন 1999। এই ক্ষেত্রে আমরা পেন্স অনুযায়ী আমরা শেষ থেকে আসবো রিভার্স। প্রথমে টাইম, স্পেস, এনার্জি, ম্যাটার, পার্সোনালিটি। তো এখানে টাইম কত, 1999। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো 99 টাইম, ব্যাঙ্গালোর হচ্ছে স্পেস, আর এনার্জি হচ্ছে অ্যাক্সেশন, আর কি হচ্ছে বুকস, বুকস হচ্ছে রেফারেন্স বুকস, রেফারেন্স বুকস হচ্ছে ম্যাটার, আর মেন ক্লাস পার্সোনালিটি হচ্ছে কি গভর্নমেন্ট লাইব্রেরিজ, পার্সোনালিটি গভর্নমেন্ট লাইব্রেরিজ, মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স। তাহলে সেই সেম প্রসিডিউর, যেহেতু মেন ক্লাস সেম রেখেছি তাই আবার আমি সেইভাবে দেখাচ্ছি। ক্লাস নাম্বার লাস্টে লিখছি। প্রথমে ফেজের ফর্মুলা এখানে আছে, অ্যানালিসিস লাইব্রেরি সায়েন্স MC2 এই মেন ক্লাস থেকে লাইব্রেরি, এটা সবসময় একই থাকবে। এইবার যে পার্সোনালিটি এটা চেঞ্জ হচ্ছে দেখো, প্রথমে আমার ছিল কলেজ লাইব্রেরি, তারপর এবার গভর্নমেন্ট লাইব্রেরিজ হচ্ছে। তাহলে গভর্নমেন্ট লাইব্রেরিজ থেকে পাল্টে গেল, পার্সোনালিটি হলো 48। নেক্সট হচ্ছে রেফারেন্স বুকস ম্যাটার 47। আমরা জেনারেল বিবলিওগ্রাফি মেন ক্লাস থেকে নিয়েছি, কেন অন্য কোথাও এটা নেই। তাহলে আমরা ব্র্যাকেটে সেটা উল্লেখ করে দিয়েছি, টু বি গট বাই মেন ক্লাস জেনারেল বিবলিওগ্রাফি 47 পেয়েছি ম্যাটার। নেক্সট হচ্ছে এনার্জি, অ্যাক্সেশন থেকে অ্যাক্সেশন হচ্ছে এনার্জি, সেটা আমরা পাবো লাইব্রেরি সায়েন্সের মেন ক্লাস 4C ইন ইকাম টু বি ওর সাবডিভিশনের মধ্যে আছে, সেখান থেকে আমরা পেয়েছি এনার্জি 84। নেক্সট স্পেস এন্ড টাইম, স্পেস এবং টাইম দুটোই আমরা আলাদা দুটো সেপারেট স্পেস কি জিওগ্রাফিক্যাল ডিভিশন বা স্পেস আইসোলেট ওখানে সেপারেট দেয়া আছে, এবং টাইম আইসোলেট সেপারেট দেয়া আছে। স্পেস আইসোলেট থেকে আমরা আবার সেই ব্যাঙ্গালোরের নাম্বারটা পেয়েছি। এখানে ডাইরেক্ট ব্যাঙ্গালোরের নাম্বার আমরা পাইনি, আমরা শুধু স্টেটের নাম্বারটা বসিয়েছি। ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক স্টেটের আন্ডারে একটা সিটি, কিন্তু ওখানে আলাদা করে নাম্বারটা দেয়নি বলে আমি আর শুধু স্টেটের নাম্বারটা উল্লেখ করতে বাধ্য হলাম। তাহলে এখানে স্টেটের নাম্বার কত 4413 টু বি গট বাই জিডি মানে জিওগ্রাফিক্যাল ডিভিশন। এখানে দেখো ব্যাঙ্গালোর, এই ব্যাঙ্গালোরের পাশে আমি লিখে দিয়েছি কর্ণাটক। এই কর্ণাটকের বা আগের নাম ছিল মাইসোর, মাইসোর নাম ছিল মাইসোর থেকে কর্ণাটক। এইবার কর্ণাটকের আন্ডারে একটা সিটি ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর জন্য আলাদা কোনো নাম্বার করে দেয়নি, রেডি করে দেয়নি বলে 6th এডিশনে নেই, পরবর্তী এডিশনে হয়তো আছে, কিন্তু আমি তার জন্য কর্ণাটকের নাম্বারটা বসিয়ে দিলাম 4413। নেক্সট হচ্ছে 1999 টাইম আইসোলেট, ওখান থেকে আমরা যেমন 2000 থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে পি গ্রুপে ছিল, আর 1900 থেকে 1999 এটা হচ্ছে এন গ্রুপ। তাহলে এন গ্রুপে যদি হয় আমার সাল হচ্ছে 1999, তাহলে 1999 এর জন্য লাস্টের দুটো সংখ্যা 99, আর কোন গ্রুপে পড়ে এন গ্রুপ, তাহলে এন 99 টু বি গট বাই স্পেস আইসোলেট। তাহলে देयरफॉर দা ক্লাস নাম্বার ইজ এত, মেন ক্লাস থেকে 2, পি থেকে 48, সেমিকোলন ফর্মুলা অনুযায়ী ম্যাটার পেয়েছি এখানে 47, সেমিকোলন 47, আবার ফর্মুলা অনুযায়ী কোলন, কোলন পেয়েছি, কোলনের এনার্জি পেয়েছি 84, আমি এনার্জি 84 বসিয়ে দিলাম। এরপর স্পেস পেয়েছি 4413, তার আগে সবসময় ডট বসে আমি বলে দিয়েছি, স্পেসের আগে ডট বসবে, ডট বসেছে। তারপর টাইমের আগে ইনভার্টেড কমা আমি এখানে বসিয়েছি, এবং n99। তাহলে देयरफॉर দা ক্লাস নাম্বার এত, এই নাম্বারটাকে উপরে লিখেছি ক্লাস নাম্বার, এটাই আমাদের অ্যানসার। পরীক্ষার সময় এটাই লিখতে হবে 248 সেমিকোলন 47 কোলন 84 ডট 4413 4413 inverted comma n99, n means capital N। এটাই হচ্ছে আমাদের ক্লাস নাম্বার, এটা অ্যানসার। তোমাদের পরীক্ষার সময় এটাই বের করে দিতে হবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে মেন ক্লাস চেঞ্জ করে দেব। এটাই লাইব্রেরি সায়েন্সের এই তিনটে প্রবলেমই দেখালাম, এর বেশি তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে নিও।